আচ্ছা, আমরা যখন ইংরেজিতে কথা বলি, তখন আমাদের ইংরেজিতে কথা বলার ধরন আমেরিকাদের মতো হয় না কেন? তার কারণ আমেরিকানরা সংক্ষিপ্ত ভরব ব্যবহার করে, যার কারণে আমাদের ইংরেজিতে কথা বলার ধরন তাদের সাথে মেলে না। এই সমস্যা দূরীকরণের জন্য আমাদের কন্ট্রাকশনস জানা প্রয়োজন, কারণ লিসেনিং এর সমস্যা দূর করতে কন্ট্রাকশনের প্রয়োজন। এছাড়াও ফাস্ট স্পিকিং ইংলিশের জন্য কন্ট্রাকশন প্রয়োজন হয়, অর্থাৎ দ্রুত কথা বলার অ্যাবিলিটি আমাদের থাকতে হবে। তাছাড়াও স্মার্ট ইংলিশের জন্য কন্ট্রাকশনস গুরুত্ব সহকারে জানা প্রয়োজন। আসুন এই পর্বে আমরা কন্ট্রাকশনস এর ব্যবহার বিধি ও উদাহরণগুলো শিখে নিই। শুদ্ধ ইংরেজিতে আমরা সবাই কথা বলতে চাই, তবে এই শুদ্ধ ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে জানতে হবে মূলত ৪৪টি ইংরেজি সাউন্ড শব্দ, যেটিকে বলা হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এই ৪৪টি শব্দের মধ্যে ২০টি হচ্ছে ভাউল সাউন্ড এবং ২৪টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা গুনে গুনে ২৪টি কনসেন্ট সাউন্ডস এর শুদ্ধ উচ্চারণ শিখে যাব এবং এর যে সিম্বল অর্থাৎ প্রতীকগুলো আছে সেই সিম্বলগুলো আমরা চিনি না, সেই সিম্বলগুলোকে আমরা চিনে নেব এবং সিম্বলগুলোর কাজ কি যেগুলো আমরা আজকের ভিডিওতে জেনে যাব। মোট কথা, আজকের এই ভিডিওটির ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ তথা কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লেটস স্টার্ট নাও। অ্যাজ এ পিপল, প্লেস, পাবলিক। তবে এই সাউন্ডটি যদি বাক্যর মাঝে এবং শেষে আসে তখন কিন্তু এটা ফ হয় না। তখন আপনারা যেটা বলেন প সেটাই হয়। যেমন ধরুন পেপার, এই শব্দটির মধ্যে শুরুতেই কি আছে? ফ সাউন্ড, এবং মাঝেও কি আছে? প সাউন্ড। তবে প্রথমটি হবে ফ এবং মাঝেরটি হবে প, তাহলে কি হয়ে গেল? ফেইফা। আরেকটি ধরুন প, তবে প্রথমটি হবে ফ এবং শেষেরটি হবে প। সোজা কথা হচ্ছে, যদি বাক্যর শুরুতে পান তাহলে এটা হবে ফ, মাঝে এবং শেষে পেলে আমাদের মতো পই থাকবে। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইংলিশ মোর প্র্যাকটিস এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।